আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। চলে এসেছি তোমাদের জন্য আবার একটি কর্মসংস্থানের ভিডিও নিয়ে, যেখানে তোমাদের এক সপ্তাহের কর্মসংস্থানের পেপারটিতে কি কি আপডেট বা কি কি চাকরির নতুন নিয়োগ চলে এসেছে সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবার জন্য। তাছাড়া তোমাদের জানিয়ে দিই, তোমরা যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছো, অবশ্যই নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এছাড়াও তোমাদের এই 2026-এর 7 মার্চে কর্মসংস্থানের পেপারটিতে কি কি চাকরি এসেছে সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরছি। তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। যেখানে তোমাদের শুরুতেই রয়েছে এখানে রেড কালারের বক্সে পশ্চিমবঙ্গ কলেজের সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজে 1000 সহকারী অধ্যাপকের নিয়োগ। যেখানে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য এটা রয়েছে। তোমাদের দেখিয়ে দিই বা জানিয়ে দিই এখানে কি কি রয়েছে নিচে। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনারের মাধ্যমে পশ্চিমবঙ্গের কলকাতা, বর্ধমান, বিদ্যাসাগর, কল্যাণী, উত্তরবঙ্গ, বারাসাত, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন সব কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 1000 ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। যেখানে তোমাদের এই 51টি বিষয়ে, যেমন তোমাদের রয়েছে আরবি, বাংলা, বটানি, কেমিস্ট্রি, কমার্স, কম্পিউটার সায়েন্স, ডিফেন্স স্টাডিজ, অর্থনীতি, এডুকেশন, ইলেকট্রনিক সায়েন্স, ইংরেজি, বিবিএ, বিসিএ, বায়োকেমিস্ট্রি, কমিউনিকেটিভ ইংলিশ, এনভায়রনমেন্টাল সায়েন্স, হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, ফিজিক্যাল এডুকেশন, ভূগোল, জিওলজি, হিন্দি, ইতিহাস, জার্নালিজম অ্যান্ড ম্যাথস, কমিউনিকেশন, আইন, মাইক্রোবায়োলজি, অঙ্ক, মলিকিউলার বায়োলজি, মিউজিক বা ড্যান্স, নেপালি, দর্শন, ফিজিওলজি, ফিজিক্স, সাইকোলজি, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, প্লান্ট প্রোটেকশন, স্ট্যাটিস্টিক্স, সোসিওলজি, ফিল্ম স্টাডিজ, ফুড অ্যান্ড নিউট্রিশন, উইমেন্স স্টাডিজ, জুলজি, সাঁতার, উর্দু, ফাইন আর্টস, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিজ, টিব্রিটি, এগুলো তোমাদের বিষয় রয়েছে। তো তোমরা কোন কোন বিষয়ের কোন কোন বিষয়ের জন্য তোমরা যোগ্য, সেটা সেখান থেকেই নিয়োগ করা হবে। এই বিষয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট পিন করে দিও। এছাড়াও রয়েছে তোমাদের এখানে ডান দিকে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রেড কালারের একটি বক্সে যেমনটি লেখা রয়েছে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার প্রার্থীদের প্রাইমারির ইন্টারভিউ সামনে 10 মার্চ থেকে 29 মের মধ্যে হতে চলেছে। তো এখানে তোমাদের বলেছে কি যে প্রাইমারি টিচার পদে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার প্রার্থীদের পঞ্চম থেকে দশম ফেজ পর্যন্ত বাংলা মাধ্যমের ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। পঞ্চম ফেজে নদিয়া জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে 10 থেকে 13 মার্চের মধ্যে ও 18 ও 19 মার্চ পর্যন্ত। তারপরে রয়েছে ষষ্ঠ ফেজে পুরুলিয়া জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে 23 থেকে 25 মার্চ এবং 27 ও 30 মার্চ। এরপরে তোমাদের সপ্তম ফেজে বাঁকুড়া জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে 6 এপ্রিলে। এরপরে তোমাদের আরও যেমনটি রয়েছে দক্ষিণ দিনাজপুর, তারপরে মালদা, পশ্চিম বর্ধমান, বীরভূম, এইসব প্রার্থীদের তোমাদের আরও দেওয়া রয়েছে ডেট, মানে 10 ও 29 মের মধ্যে
তোমাদের এখানে ইন্টারভিউ শুরু হতে চলেছে। তো তোমরা যারা যারা এই দক্ষিণ দিনাজপুর, মালদা ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার প্রার্থী রয়েছো, অবশ্যই আমাকে কমেন্ট পিন করে দিও যে তোমাদের কবে থেকে এই প্রাইমারির ইন্টারভিউ শুরু হতে চলেছে। তো অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেব। তো তার জন্য অবশ্যই আমাকে নিচে কমেন্ট পিন করে দিও এই ভিডিওর কমেন্টে। তাছাড়াও তোমাদের রয়েছে আরও হিন্দুস্তান পেট্রোলিয়ামে 654খানা জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর অফিসার পদের নিয়োগ, যেখানে তোমাদের কি বলেছে জানিয়ে দিই। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড জুনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার পদে 654 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? জুনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য। বয়স হতে হবে তোমাদের এখানে 25 বছরের মধ্যে। মূল মাইনে বা তোমাদের মাসিক বেতন দেওয়া হবে 30,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। শূন্য পদ তোমাদের রয়েছে 10টি এই জুনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। সেকেন্ড রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ সিভিল পদে, যেখানে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য। এখানে তোমাদের বলেছে কি ডিপ্লোমা কোর্স পাস সার্টিফিকেট থাকলে তোমরা এই সিভিল এক্সিকিউটিভ সিভিল পদের জন্য যোগ্য। যেখানে তোমাদের বয়স হতে হবে 25 বছরের মধ্যে। তোমাদের এখানে মাসিক বেতন দেওয়া হবে 30,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। শূন্য পদ এখানে তোমাদের রয়েছে 19টি। তো এই জুনিয়র এক্সিকিউটিভ সিভিল পদে তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে 19টি। এছাড়াও তোমাদের থার্ড যেটি রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল পদে, যেখানে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস অবশ্যই থাকতে হবে। যেখানে তোমাদের বয়সও হতে হবে 25 বছরের মধ্যে, সেম রয়েছে। মাইনেও তোমাদের এখানে সেম রয়েছে 30,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। এখানে তোমাদের শূন্যপদ রয়েছে 260টি। তো বুঝতেই পারছো এই জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল পদে তোমাদের শূন্যপদটা প্রচুর পরিমাণে রয়েছে 207খানা। তো তোমরা কোন কোন কোর্স পাস করেছো বা কোন কোন কোর্স পাসে তোমাদের কাছে সার্টিফিকেট রয়েছে সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো তোমরা কোন কোন পদের জন্য যোগ্য আমাকে নিচে অবশ্যই কমেন্ট করতে বলো না। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে নিচে ভিডিওর কমেন্টে কমেন্ট পিন করে দিও যদি কোনো ডাউট থাকে। এছাড়াও তোমরা যদি এই পিডিএফ ফাইলটা পেতে চাও, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক রয়েছে, যেখান থেকে তোমরা এই পিডিএফ ফাইলটা সংগ্রহ করতে পারবে। এরপরে তোমাদের রয়েছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস বোর্ডের মাধ্যমে 264খানা প্যারামেডিক্যাল কর্মীর নিয়োগ। যেখানে তোমাদের বলেছে কি যে দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড রেডিওগ্রাফার, অপটোমেট্রিক্স, জুনিয়র রেডিওগ্রাফার পদে 264 জন ছেলে ও মেয়ে নেওয়া হচ্ছে। যেখানে তোমাদের কারা কোন পদের জন্য যোগ্য সেটা তোমাদের এখানে বলেছে কি কারা কোন পদের জন্য যোগ্য আবেদনের যোগ্য। পোস্ট কোড 08/2026 রেডিওগ্রাফার সায়েন্স শাখায়। এছাড়াও তোমাদের রয়েছে এখানে কলকাতা পুর নিগমে 26খানা ফার্মাসিস্টের নিয়োগ, যেখানে তোমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ফার্মাসিস্ট পদে তোমাদের 26 জন নিয়োগ করা হচ্ছে। তো বুঝতেই পারছো তোমরা